তাগুতের অনুসরণ করবে, আল্লাহ বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, সুন্নাহ বিদ্বেষী যারা, ইসলামের শত্রু যারা, কাফের বেদিন মুশরিকদের অনুসরণ অনুগত্য করবে, তাদের সাথে বন্ধুত্ব আচরণ করবে, তাদেরকে আল্লাহ বলে ওই কাফেররা নূর থেকে, হেদায়েত থেকে অন্ধকারের দিকে এই কাফের সম্প্রদায় তাদেরকে নিয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। তাহলে এটা শুধু আমি মানুষ হিসাবে নয়, আমি ব্যক্তি হিসাবে নয়, আমার ব্যক্তি থেকে নিয়ে, পারিবারিক থেকে নিয়ে, সামাজিক থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আমার সমস্ত সম্পর্ক স্থাপন হবে মুসলমানের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহ প্রেমীদের সাথে, রাসূল প্রেমীদের সাথে হতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সম্পর্ক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও মুসলমানদের অনুসরণ করতে হবে। তারা কিভাবে আমাদের বন্ধু হয়, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করি। যারা ফিলিস্তিনের গাজায় মুসলমানকে হত্যা করার মিশনে নেমেছে, তারা আমাদেরকে ওষুধ বানিয়ে দেয়, এই ওষুধ আমরা গ্রহণ করি, তাদের ওষুধে আমরা রোগ থেকে মুক্তি পাবো, এই বিশ্বাস কিভাবে হয়? যারা দিন রাতে নির্মমভাবে মুসলিম হত্যায় তারা এরকম মেতে আছে, তাদের সাথে আমরা কিভাবে বন্ধুত্ব করব? শুধু ব্যক্তি জীবন নয়, সামাজিক জীবন নয়, সর্বক্ষেত্রে আমার অভিভাবক হবেন তিনি কে? আল্লাহ। আমার আইডল অভিভাবক হবে রাসূল, কোরআন, সুন্নাহ, হাদিস। এর বাইরে আমি চলতে পারি না। সম্মানিত হাজিরিন, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে আমার জীবনকে কোরআন দিয়ে সাজাই, আমার জীবনকে ইসলাম দিয়ে সাজাই, নতুবা এই জীবন হবে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে মহব্বত বন্ধুত্ব হবে, তার হাসর, তার কিয়ামত তার সাথেই হবে। অন্য এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, যারা যাদের সাদৃশ্য গ্রহণ করবে তার স্থান তার সাথে হবে। সাদৃশ্য মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্যতা গ্রহণ করবে তার ঠিকানাও তার সাথে হবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে আমার সাদৃশ্যতা, আমার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, রাসূলের সুন্নাত আর লিবাস ধরে আমি কি মুনাফিকি করতে পারি? আমি কি মুনাফিকি করতে পারি? আমার গায়ে, শরীরে, পোশাকে, আমার আচার আচরণে যদি ইসলামকে ফুটিয়ে তুলতে না পারি, আমি যদি কাফেরদের অনুসরণ করি, তাহলে ইসলামকে ফুটিয়ে তুলবে কে? এই ইসলামকে ফুটিয়ে তুলবে কে? ইসলামকে ফুটানোর জন্য আমি মুসলমান হিসাবে দাঁড়িয়ে যেতে হবে, অন্য কেউ নয়। কাফের কোনদিন ইসলামকে মানুষের কাছে সুশোভিত করবে না, সুন্দর করে তুলবে না। আপনার আমার দায়িত্ব ইসলামকে ফুটিয়ে তোলা। এজন্য মুসলমান কাফের, খ্রিস্টান, বেদিনদের কোন কালচার, কোন রীতিনীতিকে অনুসরণ করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন নাজাত পেয়েছিলেন, এই দিনকে কেন্দ্র করে ইহুদি জাতিরা রোজা পালন করত। আল্লাহর নবী বলে, আমিও রোজা পালন করব, কারণ মুসা আমার ভাই।